তো ছোট ছোট বাচ্চাদের আজকে প্রজেক্ট পরীক্ষা ছিল। তো কি সুন্দর পতাকাটা বানিয়েছে দেখো তো। আর এই জিনিসটা নিজের হাতে তৈরি করেছে, যে ছেলেটা ধরে আছে সেই। তো আমাকে দেখে কিন্তু খুবই ভালো লাগলো যে নিজের হাতে, এত ছোট বাচ্চাটা নিজের হাতে তৈরি করেছে। আর ওখানটায় দাঁড়ালাম, কয়েকটা ভিডিও বানালাম, আমাকে বেশ ভালো লাগলো। তো তারপরে চলে এলাম বাড়িতে, আর এই যে জানালার ধারে বসলাম, কারণ বাড়িতে একদমই লাইন চলে গিয়েছে। আর দুটা বড় বড় জানালা, এই যে আমাদের বাড়িতে আলো বাতাস ঢোকার কোনো জায়গা নাই, তার জন্য এই বড় বড় দুটা জানালা রেখেছি। আর উপরে আছে দরজা। তো এই দরজা জানালা দিয়ে আলো বাতাস আসবে, না হলে আমাদের বাড়িতে একদমই আলো বাতাস, আর এই বড় বড় জানালাগুলো দিয়ে আলো বাতাসটা আসে, না হলে আমাদের বাড়ি পুরোপুরি একদম পুরো অন্ধকার। তো আমি সামনের দিক দিয়ে দেখাচ্ছিলাম, এবারে যে ঠিকঠাকভাবে দেখাচ্ছি যে দেখো কত বড় বড় জানালা দুটা মানে মিস্ত্রি ভাইগুলো করে দিয়েছে। অবশ্য আমি বলেছিলাম যে জানলাগুলো বড় করবা, কারণ আলো বাতাস আর হাওয়ার জন্য বিশেষ করে। আর সিঁড়ির অবস্থা দেখতে পাচ্ছ, আমাদের বাড়িটা সম্পূর্ণটাই এরকম অবস্থা, কোথায় যে বসে খাবো তার একটুখানি জায়গা নাই। 5টা বাজে, রৌদ্রটা দেখো তো কি সুন্দর, রৌদ্রটা দেখে পুরো মনটা ভরে যাচ্ছে। আর এই যে রৌদ্রটা দেখে না আমার ইচ্ছা করছে যে ভিডিও বানায়, কি সুন্দর দিনটা। তো এখন যেহেতু মিস্ত্রি কাজ করে বাড়িতে, তার জন্য আমি রিলস ভিডিওগুলো একদমই বানাতে পারি না। আর এই গাছের মধ্যে অনেক বড় বড় পেয়ারা ধরেছে। তো যেহেতু এদের চাল মানে টিনের চালটা ঠিকঠাক মতো বসানো নাই, তার জন্য মানে এই চালটাতে উঠতে পারছি না। নাহলে অনেক বড় বড় পেয়ারা রয়েছে, দেখে পুরো লোভ লাগছে, যে ইচ্ছা করছে তুলে নিয়ে চলে আসি। তো আর পেয়ারাগুলো খেতে কিন্তু খুবই সুন্দর।